তারও তো আসলে কিছু করার নাই, সে হয়তো বা চাইলেও কিছু করতে পারবে না, তার একটা ফ্যামিলি নিয়ে সে এখন গুছাই ফেলছে। ওইটা মাথায় নিয়ে মেনে নিয়ে আমি আর আমার মা আমাদের গন্তব্যে আবার চলে গেলাম। তারপর থেকে কোথায় গেল সে, কোথায় গেল সে? আবার তার কমপ্লেন। এখান থেকে চলে যাওয়ার সময় তাকে কেন বলা হলো না যে আমরা চলে যাচ্ছি? সেটা বলাও হলো না, অ্যান্ড কেন তার বাসায় যাওয়া হলো না? কমপ্লেন। একে তো এই কয়টা দিন যে আমি ছিলাম এই হসপিটালটাতে, ওনার ওই 15-20 মিনিট আসা ছাড়া কোনো এফোর্টস ছিল না। নট ইভেন মানি। আমি তো নট ইভেন মানি তো দূরে থাক, কারণ তার জেদ তার ওখানে কেন করা হলো না, এখানে কেন আনা হলো? এখানে তো আমার ভালো চিকিৎসাটার জন্যই আনা হয়েছিল। ঠিক আছে, আপনার ওই জায়গায় সামর্থ্য ছিল, তাহলে মার সাথে কথা বলতেন। আচ্ছা, ওইখানে যতটুকু সামর্থ্য তুমি পারো, বাকিটা আমি দেখছি। মিলে ঝিলে আমরা এখানে করি। আমি জাস্ট একটু দেখতাম যে আমার জন্য কিছু একটা করছে আমার বাবা, আমার দুজন তাহলে মিলে। কি যে ভালো লাগতো। এইটাই আমি বলি যে মানে তখন তার কমপ্লেন ওইটা যে আমি বলছি আমার সামর্থ্য এই জায়গায় এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দেখে পরে আর আমি করি নাই, দেখার দায়িত্ব দেখে আসছি গিয়ে। মিলিত ঝিলিত মিউচুয়াল একটা এফোর্টস আমার জন্য হইতে পারতো তো, যে না আমরা দুজন মিলে ওই টাইমে তো চেষ্টা করছি, তো ওই চেষ্টা কিছু পাইনি দেখে ওই মোমেন্টে ওই দিন থেকে যখন বাসায় আসি তখন থেকে তারপর বলা শুরু করি যে বাপ মারা গেছে।